ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 220 নম্বর পেজের 11 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 220 নম্বর পেজের 11 নম্বর স্কুলের একের দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লিখো। একের দাগ, প্রদত্ত কোন পাথরের গায়ে অনেক ছিদ্র দেখা যায়? এর উত্তরটা হবে বি। দুইয়ের দাগ, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এর উত্তরটা হবে ডি। তিনের দাগ, ঘড়ির কাঁটাগুলি কখন একই সরলরেখায় থাকে? এর উত্তরটা হবে এ। চারের দাগ, বস্তুর ওজন মাপার জন্য প্রয়োজনীয় যন্ত্রটি হলো? এর উত্তরটা হবে সি। পাঁচের দাগ, ফড়িং কোন শ্রেণীর খাদক? এর উত্তরটা হবে সি। ছয়ের দাগ, আকৃতিগত পরিবর্তনের জন্য বস্তুতে সঞ্চিত হয়? এর উত্তরটা হবে এ। সাতের দাগ, তরলের চাপ নির্ভর করে? এর উত্তরটা হবে বি। আটের দাগ, গতিশীল বায়ুর বেগ ও চাপ সম্পর্কে কোন বিজ্ঞানীর নীতি তুমি পড়েছ? এর উত্তরটা হবে এ। নয়ের দাগ, মানুষের শরীরের প্রধান শ্বাসঅঙ্গ হলো? এর উত্তরটা হবে এ। 10এর দাগ, কঙ্কাল পেশি হলো? এর উত্তরটা হবে বি। 2এর দাগ, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিক, ডান দিক। 2এর দাগ, পাললিক শিলা? এর উত্তরটা হবে সি, বেলে পাথর। 2এর দাগ, 1 ঘন্টা? এর উত্তরটা হবে ডি, 60 মিনিট। 3এর দাগ, কাক? এর উত্তরটা হবে ই, সর্বভুক। 4এর দাগ, পাস্কাল? এর উত্তরটা হবে এ, চাপের একক। 5এর দাগ, শাটল সন্ধি? এর উত্তরটা হবে বি, বুড়ো আঙ্গুল। 3এর দাগ, শূন্যস্থান পূরণ করে বাক্যটি পুনরায় লেখো। 3-এর দাগ, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম ড্যাশ? এর উত্তরটা হবে বক্সাইট। 3-2 দাগ, 1 লিটার ইকুয়াল টু ড্যাশ মিলিলিটার? এর উত্তরটা হবে 1000 মিলিলিটার। 3-3 দাগ, কাজ করার সমর্থকে বলা হয় ড্যাশ? এর উত্তরটা হবে শক্তি। 3-4 দাগ, লালাই উপস্থিত জীবাণুনাশকের নাম হলো? এর উত্তরটা হবে লাইসোজাইম। 3-5 দাগ, চাপ ইকুয়াল টু ড্যাশ বাই ক্ষেত্রফল? এর উত্তরটা হবে বল বাই ক্ষেত্রফল। 4 দাগ, সঠিক বাক্যের পাশে ঠিক ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন বসাও। 4-1 দাগ, জীবাশ্ম পাওয়া যায় আগ্নেয় শিলায়? এর উত্তরটা হবে ভুল। 4-2 দাগ, কিউবিটকে দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহার করা হতো গ্রিসে? এর উত্তরটা হবে ভুল। 4-3 দাগ, তলের মসৃণতা যত বেশি হয় ঘর্ষণ তত বেশি হয়? এর উত্তরটা হবে ভুল। 4-4 দাগ, তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে? এর উত্তরটা হবে ঠিক। 4-5 দাগ, অস্থিসন্ধিতে উপস্থিত দুটি হাড় একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে? এর উত্তরটা হবে ঠিক। 5 দাগ, বেমানান শব্দটি লেখো এবং কেন বেমানান তার কারণ লেখো। 5-1 দাগ, লোহা তামা অ্যালুমিনিয়াম সোনা? এর উত্তরটা হবে লোহা। 5-2 দাগ, লিটার মিলিলিটার মিটার কিলোমিটার? এর উত্তরটা হবে লিটার। 5-3 দাগ, চলমান রেলগাড়ি, উড়ন্ত পাখি, পাহাড় পর্বত, আকাশে ভেসে বেড়ানো মেঘ? এর উত্তরটা হবে আকাশে ভেসে বেড়ানো মেঘ। 1-4 দাগ, পাস্কাল, কিলো পাস্কাল, নিউটন, নিউটন পার বর্গমিটার? এর উত্তরটা হবে নিউটন। 5-5 দাগ, অলিন্দ, বাইথলি, ক্রমশাখা, শ্বাসনালিকা? এর উত্তরটা হবে অলিন্দ। 6 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখো। 6-1 দাগ, অশ্ব শব্দের অর্থ কী? এর উত্তরটা হবে পাথর বা শিলা। 6-1 দাগ, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? এর উত্তরটা হবে মিথেন। সির দাগ, লোহার সঙ্গে কোন ধাতু মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি হয়? এর উত্তরটা হবে ক্রোমিয়াম। 6-2 দাগ, শরীরে উষ্ণতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এর উত্তরটা হবে থার্মোমিটার ব্যবহার করা হয়। 6-2 দাগ, প্রদত্ত কোনটি প্রাথমিক রাশি ও কোনটি লব্ধ রাশি লিখো? এর উত্তরটা হবে দৈর্ঘ্য হলো প্রাথমিক রাশি, ক্ষেত্রফল হলো লব্ধ রাশি। 6-3 দাগ,
একটি স্পর্শহীন বলের নাম লিখো। এর উত্তরটা হবে অভিকর্ষ বল। 6-3 বিদ্যাক খাদ্য পিরামিডে এক একটি স্তরকে কি বলা হয়? এর উত্তরটা হবে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। 6-3 সিদ্ধাক হাততালি দিলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তরটা হবে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 6-4 দাগ একটি ভোঁতা পেরেক ও একটি ধারালো পেরেকের মধ্যে কোনটি দিয়ে একটি ফোলানো বেলুন ফাটানো সহজ? কারণ সহ লিখো। এর উত্তরটা হবে ধারালো পেরেক দিয়ে বেলুনটি ফাটানো সহজ। কারণ এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 101 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 6-4 বিদ্যাক একটি 4তলা বাড়ির ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে কোন তলায় সবচেয়ে কম গতিতে জল পড়বে? এর উত্তরটা হবে সবচেয়ে উপরের তলায় কম গতিতে জল পড়বে। 6-5 দাগ আমাদের হৃৎপিণ্ডের সংকোচন মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে কোন যন্ত্র শরীরে বসানো হয়? এর উত্তরটা হবে পেসমেকার যন্ত্র বসানো হয়। 6-5 বিদ্যাক ফুসফুসের কাজ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 115 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 12 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।